কেমন আছো বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা জানবো দেশি এবং বিদেশি সকল সিনেমার এই সপ্তাহের আপডেট। প্রথমে আসা যাক দম সিনেমার আপডেটের কাছে। দম সিনেমার শুটিং চলছে এবং সেখানে আফরান নিশো এবং পূজা চেরি অভিনয় করছে। সময়ে সময়ে আমাদের সামনে তাদের অভিনয়ের দৃশ্যগুলো ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেখানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা ইমোশনাল সিনেমা হবে। এরপরে জানা গিয়েছে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমায় যুক্ত হতে যাচ্ছে জেল্লু। হ্যাঁ, সেই অ্যাক্টর যে মেহেদী হাসানের বরবাদ সিনেমায় একেবারে ফাটিয়ে দিয়েছিল। এই ভারতীয় অভিনেতা শ্যাম ভট্টাচার্য ইতিমধ্যে শ্রীলঙ্কায় রাক্ষস টিমের সাথে যুক্ত হয়েছে শুটিংয়ে। এরপর জানা গিয়েছে বাংলাদেশি অভিনেতা শরীফুল রাজের আপকামিং সিনেমায় নায়িকা হিসেবে থাকতে পারে হচ্ছে তমা মির্জা। এখনও সিনেমাটির নাম চূড়ান্ত করা হয়নি, তবে সিনেমার শুটিং চলতি মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে। খুব তাড়াতাড়ি আমরা এই সিনেমার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেখতে পারবো। এরপরে 2026 সালের 15 তারিখে চরকিতে একটা ওটিটি কন্টেন্ট রিলিজ পেয়েছে, যেটার নাম হচ্ছে আতকা। আপনারা যদি এখনো সেটা না দেখে থাকেন চাইলে দেখে নিতে পারেন। 5 পর্বের একটা ওয়েব সিরিজ এটা। এর সাথে 16 তারিখে হলিউডে মুক্তি পেয়ে গিয়েছে 28 ডেজ লেটার দ্য বোন টেম্পল। তবে হ্যাঁ, এই সিনেমাটা বাংলাদেশে দেখার কোনো সুযোগ নেই, কারণ স্টার সিনেপ্লেক্স এখনো এই সিনেমাটা তাদের সিনেমা হলে আনেনি। আমি পার্সোনালি এই ফিল্মটার জন্য অপেক্ষায় আছি, কারণ এর আগের 3টা ফিল্ম আমার অনেক পছন্দের ফিল্ম। সবশেষে জানা যাক শাকিব খানের সোলজার সিনেমা নিয়ে আপডেট। প্রিন্স সিনেমার শুটিং দেরি হওয়াতে অনেকে মনে করছিল যে এবারের ঈদ উল ফিতরেতে মুক্তি পাবে হচ্ছে সোলজার। তবে এই সিনেমার পরিচালক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনো ঈদ ঘিরে এই সিনেমাটাকে মুক্তি দিবে না। পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছে, আমরা রোজা বা কোরবানি কোনো ঈদকে ঘিরেই ভাবছি না। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, সেটা ভালোভাবে করতে চাই, তারপর সিনেমা মুক্তি নিয়ে ভাববো। এবং এর সাথে এটাও জানা গেছে শাকিব খান প্রিন্স সিনেমার শুটিং শেষ করে এই সিনেমার শুটিংটা শেষ করবে। তো হ্যাঁ, এই সপ্তাহের এই সকল নিউজ নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন।